আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, এখন বাজে ওই সকাল ৯টা মতো। তো এখন থেকে ব্লগটি তো শুরু এই যে করছি। এখন এক কাপ নিয়ে নিয়েছি ছাতু। তো এখন ছাতুটা খেয়ে নেব, তারপর কাজগুলো শুরু করব। রান্নার কাজটা আজকে খুব একটা নেই, কারণ আজকে আগের দিনের তরকারি আছেই। তো সেটাই ভাবলাম যে আজকে সেটা দিয়ে চালিয়ে দেবো, আর যা হয় সেটা দুপুরবেলা রান্না করব। তো ভাবলাম যখন চৈত্র মাসের শেষ, আর আমি যখন ভয়েসটা দিচ্ছি মানে এখন চৈত্র মাস পার হয়ে গেছে, মানে হচ্ছে আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনই আমার ব্লগটা শেয়ার করার কথা ছিল, বাট পারলাম না কিছু কারণের জন্য। তো এটা পয়লা বৈশাখের পরের দিনে ব্লগটা দেবো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমাদের চৈত্র মাসে কী সব নিয়ম থাকে, সেই নিয়মগুলো নাকি মানতে হয়। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে বলে দিই, চৈত্র মাসে নাকি কোনো নোংরা জিনিস রাখতে নেই, আর বাড়ি ঘর দুয়ার সব কিছু নাকি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখতে হয়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে রাখি। তো চলো। সকালে উঠে সবার ফার্স্টে খেয়ে নিলাম একটু ছাতু, যেটা আমার গরমের দিনে আমার কাছে খুব এনার্জিফুল একটা খাবার। কারণ এই সকালবেলা আমি ছাতু ছাড়া একেবারেই চলতে পারি না। প্রত্যেক দিন আমার সকালবেলা এই ১ কাপ ফুল ছাতু লাগবে, তাহলেই কি বলো তো, আমার সকালটা কিন্তু এই ছাতু খেয়েই কেটে যায়। তারপরে সেই ওই বেলা ১১টার সময় আমি ভাত খাই। তো সকালটা আমার এই ছাতু খেয়ে কেটে যায়, আর আমার কাজ করতে খুব ভালো লাগে। মানে ছাতুটা কি বলো, অনেকটা সময় পেটে থাকে। তাই আমি এই সকালবেলায় ছাতুটাই খাই। এই গরমকালে সারা গরম মানে যতদিন গরম থাকবে ততদিন কিন্তু আমি এই ছাতুটাই খাবো। খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো ঘরটাকে একটু ঝেড়ে নিলাম। যেহেতু আমি প্রতিদিনই একটু ঝুল ঝেড়ে নিই। ওই শনি, মঙ্গলবার বাদ দিয়ে, বৃহস্পতিবার বাদ দিয়ে ৩ টে দিন ছাড়া আমি যখন ঝাড় দিই সকালবেলা, প্রত্যেক দিনই কিন্তু আমি এই ঝুলগুলো ঝেড়ে নিই। তাই আমার ঘরে বলতে পারো খুব একটা ডিপ ক্লিনিং কোনো কিছুই করতে হয় না। আর পরিষ্কারভাবে কিছুই করতে হয় না। মানে প্রতিদিনই যে জিনিসগুলো আমি ব্যবহার করি, সেই জিনিসগুলো তো আমাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না। হালকা পাতলা করে পরিষ্কার করলেই হবে। তো আমার এই ঘরটা ঝাড়তে প্রায় ওই ১ ঘন্টা মতো লেগেছে। তাতে কিন্তু আমার পুরোপুরি ডিপ ক্লিনিং হয়ে গেছে। সবার প্রথমে আমি ঝুলটা আগে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে যে ঘরের যে আশপাশ জিনিসগুলো আছে সেগুলোকে একটু মুছে নেব। যেমন সবার ফার্স্টে আমি অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে নিলাম। কারণ বাইরেটা তো ডেইলি মোছা হয়। তারপরেও একটু যেন কেমন ধুলো, ধুলো লাগে। একটু যেন ওই কাঁচ তো একটু যেকোনো দাগই না একটু ভালো বোঝা যায়। তাই একটু এটাকেও মুছে নিলাম। তার সাথে যে উপরে পুতুলগুলো ছিল সেগুলোও মুছে নিলাম। আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিল বলো, আমি তো বলি ড্রেসিং টেবিলই। তো যাই হোক, তোমরা আমাকে নামটা বলে দিও তো এটাকে কী বলে। তো এখানে দেখো এটাকেও আমি একটু ভালো করে মুছে নিলাম। আর কাঁচটা তো সবার আগে মোছা দরকার, কারণ যখন আমরা আয়নাতে মুখ দেখতে যাই তখন কিন্তু সবার আগে কিন্তু সেটাই আমাদের চোখে পড়ে। তো সবসময় আমি কাঁচটা মুছে রাখি। এখানে যে রান্নাঘরের জন্য যে র্যাকেটটা আনা হয়েছিল সেটা তো আপাতত এখনও ঘরেই আছে, কারণ ঘরের কাজগুলো শুরু করেছি। সেখানে কিন্তু মাঝপথে অনেকটা মানে কি বলতো, ভগবানও হয়তো চায় না যে আমরা সেই কাজগুলো করি, এই জন্য মাঝখানে কিন্তু অনেকটা বিপদ হয়ে গেছে। তো যাই হোক, সেই বিপদ তো একসময় কেটে উঠবে, তারপরে আমরাও হয়তো কাজগুলো শুরু করে দেবো। এখানে যে টি টেবিলটা থাকে খাটের পাশে, খুব একটা একে পরিষ্কার করা হয় না, কারণ সকালবেলাতে এর উপরে জামা কাপড় থাকে, তো সেভাবে আমি পরিষ্কার করতে পারি না। আর খাটটার এই কোণার দিকটা টি টেবিল থাকে বলেও কিন্তু মোছা হয় না। তাই সবার আগে ওই কোণার দিকটা টেবিলটাকে মুছে নিলাম। তারপরে যে খাটের এই যে এই ডিজাইনের মধ্যে যে এত নোংরা ধরে, সেই ডিজাইনের মধ্যে নোংরাগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই ডিজাইনের মধ্যে যে একদম ভালো করে পরিষ্কার করতে গেলে মিনিমাম তোমার ১ ঘন্টা সময় লাগবে। তো এগুলো আমি মাঝে মধ্যে করে থাকি। তোমাদের সঙ্গে অনেকবার আমি শেয়ার করি না, এমনিও আমি করে নিই। তো যখন আমি ক্যামেরার সামনে কি বলো তো, একটা কাজ যদি আমি ভালো করে পরিষ্কার করে করতে যাই, দেখাতে গেলে প্রায় ওই ১ ঘন্টা মতো লেগে যাবে। প্রত্যেকটা কাজ ১৫-২০ মিনিটের নিচে তো হয় না। তো সেখানে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি ১০ মিনিটের মতো শেয়ার করি। ঝাড়াঝুড়ি তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো বেড কভারটা চেঞ্জ করে নিতে হবে। তার সঙ্গে যে পাশ বালিশগুলো ছিল আমার, ৩ টে পাশ বালিশ। তো পাশ বালিশগুলো এমনি দেওয়া থাকে খাটের পাশে, মাম্মাম যেন না পড়ে যায় সেই জন্য। ও যখন ছোট ছিল তখনই নেওয়া হয়েছিল। তো তখন থেকে সেই পাশ বালিশগুলো ওই একই জায়গাতে থাকে। এখন আর রাখি না। মাম্মাম যেহেতু এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তবুও কিন্তু পাশ বালিশগুলো আমি রেখেই দিই। তো এখানে সবগুলোর আমি কভারগুলো খুলে নিলাম। এগুলোকে একটু সার্ফে দিয়ে দেবো, তাহলে কি বলতো পরিষ্কার হয়ে যাবে। আর জানো তো, এই গরম পড়ার থেকে না আমি একটাই বেডশিট পাচ্ছি। ওই চেঞ্জ করে করে আর পাততে না ইচ্ছে করে না। আর যেহেতু ওই ঘরে খুব একটা থাকা হয় না, ঘরে যেহেতু প্রচুর গরম, মাম্মামকে ঘুম পাড়ালে আমি দিনের বেলা একটু বাইরে ঘুম পাড়াই।
আর রাতে যখন ঘুমাই তখনই শুধু একটু ঘুমানো হয়। তো এই জন্য আমি আর চেঞ্জ করে করে অন্য একটা বেডশিট পাতি না, সেই একটাই থাকে সার্ভ করে এনে আবার ওই একটাই পেতে দিই। আমার এই যে ড্রেসিং টেবিলটাকে একটু মোছামুছি করে নিলাম, কারণ সবথেকে আমাদের ওই চোখ পড়ে আগে আয়নার দিকেই, তো কাঁচটাকে ভালো করে মুছে নিলাম। আর উপরে যে আর্টিফিশিয়াল গাছগুলো ছিল সেগুলো একটু মুছে নিলাম। আর এই যেখানে টিভিটা অনেক দিন হয়েছে মোছা হয় না, যেহেতু মাঝখানে টিভিটা বন্ধ ছিল, আমরা বাড়িতে ছিলাম না, তার সাথে কিন্তু কিছুদিন আমি বন্ধ রেখেছিলাম। তো এখন আবার নেওয়া হয়েছে, টিভিটা এখন দেখা হয়। আর এই যে টিভি দেখতে দেখতে আমার সারাটা দিন কেটে যায়। আগে বলতে পারো আমার প্রচুর নেশা ছিল টিভি দেখার, কিন্তু এখন আর সেই নেশা আর নেই। এই ফোন আসার পরের থেকে এখন যেন ওই ফোনের প্রতি বেশি নেশা হয়ে গেছে। তবে আমি ফোনটা এখন বেশি দেখি না, কারণ ফোন দেখে দেখে আমার প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মাঝখানে, তাই ফোনটাকে এখন একটু যত পারি একটু অ্যাভয়েড করে থাকি। আর সেই জন্যই এই যে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করি। অনেকটা সময় এডিট করতে, ভিডিও করতে করতে অনেক সময় কেটে যায়। তো সেই জন্য এখন ফোন দেখাটা একেবারেই কমে গেছে। আর এই যে ছোট্ট স্টিকটা দেখছো, এটা আমার ভীষণ পছন্দের একটা বলতে পারো। তো এখানে আমি একটু অন্য একটা ওই যে আর্টিফিশিয়াল পাতাগুলোই দেখছিলাম, তো পাতাগুলো আর আমার ভালো লাগলো না, এই জন্য নিইনি। তো এই ফুলগুলোই নেওয়া হয়েছিল, ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে দেবো ভেবেছি। তো আগে নতুন আমার ঘর দুয়ার সব চেঞ্জ হয়ে যাক, মানে যা যা ইচ্ছে আছে সেগুলো স্বপ্নগুলো পূরণ হয়ে যাক, তারপর এগুলোকে একটু চেঞ্জ করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবারও একটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।